ভেবে দেখেছেন কি আমাদের শরীরের ভেতরে এমন একজন কর্মী আছে যে কিনা চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই প্রতিদিন ২৫০রও বেশি কাজ করে? হ্যাঁ, আমি লিভারের কথাই বলছি। কিন্তু একটা নীরব বিপদ মানে সাইলেন্ট থ্রেট লক্ষ লক্ষ লিভারকে ভেতর থেকে অসুস্থ করে ফেলছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো বেশিরভাগ মানুষই এর কিছুই জানেন না। এই রোগটার নাম ফ্যাটি লিভার। তো চলুন আজ আমরা এই নীরব ঘাতকের মুখোশটা একটু খুলে দেখি। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমে আমরা জানব এই সাধারণ কিন্তু নীরব অবস্থাটা আসলে কি। তারপর দেখব এর পেছনের মূল কারণগুলো। এরপর বুঝব এটা কিভাবে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠে। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এবং আমাদের লিভারকে সুরক্ষিত রাখা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করা যাক। এই রোগটা আসলে ঠিক কতটা কমন, আর কেনই বা একে একটা লুকানো মহামারী বা সাইলেন্ট এপিডেমিক বলা হচ্ছে? একটু ভাবুন তো, প্রতি ৪ জনে একজন। হ্যাঁ, ঠিকই শুনছেন। সারা পৃথিবীতে প্রতি ৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে আনুমানিক একজনের ফ্যাটি লিভারের সমস্যা আছে। তার মানে আমাদের আশেপাশেই এমন অনেকে আছেন যারা হয়তো এই সমস্যায় ভুগছেন, কিন্তু তারা নিজেরাই জানেন না। এটা কিন্তু কোনো বিরল রোগ নয়, এটা এখন একটা গ্লোবাল হেলথ ইস্যু। তাহলে এই যে আমরা ফ্যাটি লিভার বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, লিভারের কোষে যখন অতিরিক্ত চর্বি জমে যায় তখনই অবস্থা তৈরি হয়। সাধারণত একটা লিভারকে ফ্যাটি বলা হয় যখন তার মোট ওজনের ৫ থেকে ১০% বেশি চর্বি দিয়ে ভর্তি হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে লিভারের কোষগুলো ধীরে ধীরে চর্বি দিয়ে ভরে উঠছে। আর এখানেই আসল সমস্যাটা। ফ্যাটি লিভারে আক্রান্ত বেশিরভাগ মানুষেরই, বিশেষ করে একদম শুরুর দিকে, কোনো উপসর্গ বা সিমটম দেখা যায় না। এজন্যই একে সাইলেন্ট ডিজিজ বা নীরব রোগ বলা হয়। যেহেতু কোনো লক্ষণই নেই, তাই অনেকেই বুঝতেই পারেন না যে তাদের লিভারের ভেতরে ধীরে ধীরে একটা সমস্যা তৈরি হচ্ছে। আর তাই এই বিষয়ে সচেতনতা ছড়ানোটা যে কতটা জরুরি তা আশা করি বোঝা যাচ্ছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, লিভারে এই অতিরিক্ত চর্বিটা আখের জমে কেন? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। দেখুন, ফ্যাটি লিভার ডিজিজকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বা সংক্ষেপে MAFLD। এটা সবচেয়ে কমন টাইপ এবং এটা আমাদের মেটাবলিক হেলথ বা বিপাকীয় স্বাস্থ্যের সাথে সরাসরি জড়িত। আগে একে NAFLD বলা হতো। আর দ্বিতীয়টা হলো অ্যালকোহল সম্পর্কিত ফ্যাটি লিভার ডিজিজ, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে অতিরিক্ত অ্যালকোহল পানের কারণে হয়। MAFDর পেছনে কিন্তু বেশ কিছু ঝুঁকির কারণ বা রিস্ক ফ্যাক্টর কাজ করে। যেমন ধরুন, অতিরিক্ত ওজন বা ওবেসিটি, বিশেষ করে যদি পেটের চারপাশে মেদ জমে। টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলেও এর ঝুঁকি বাড়ে। এছাড়াও রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকা, মেটাবলিক সিন্ড্রোম, PCOS, স্লিপ অ্যাপনিয়া, এমনকি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডও এর কারণ হতে পারে। এইগুলো এক একটা রেড ফ্ল্যাগের মতো। আচ্ছা, লিভারে চর্বি জমল তো জমল, তাতে কি? অনেকেই হয়তো এমনটা ভাবেন, কিন্তু এখানেই আসল বিপদটা লুকিয়ে আছে। চলুন দেখি এই সাধারণ চর্বি জমা থেকে কিভাবে লিভারের গুরুত্বপূর্ণ ক্ষতি হতে পারে। এই যে লিভারের ক্ষতি, এটা কিন্তু রাতারাতি হয় না, বরং কয়েকটা ধাপে এগোয়। প্রথম ধাপে, যেটাকে বলে স্টিটোসিস, লিভারে শুধু বাড়তি চর্বি জমে, তেমন কোনো প্রদাহ থাকে না। কিন্তু দ্বিতীয় ধাপে, মানে স্টিটোহেপাটাইটিস বা MASH-এ, এই চর্বির কারণে লিভার একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন শুরু হয়, যা লিভারের কোষগুলোকে ড্যামেজ করতে থাকে। এরপর তৃতীয় ধাপে, মানে ফাইব্রোসিসে, এই বারবার প্রদাহের ফলে লিভারে ক্ষত বা স্কার টিস্যু তৈরি হতে শুরু করে। আর সবশেষ চতুর্থ ধাপে, এই ক্ষত যখন মারাত্মক আকার নেয় তাকে বলা হয় সিরোসিস। এই পর্যায়ে লিভারের স্বাভাবিক কাজ করার ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায়। আর এর প্রভাব কিন্তু শুধু লিভারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ফ্যাটি লিভারের কারণে হৃদরোগ, স্ট্রোক, এমনকি কিডনি রোগের ঝুঁকিও অনেক বেড়ে যায়। আর সবচেয়ে ভয়াবহ পরিণতিগুলোর মধ্যে আছে লিভার ফেলিয়ার, লিভার ক্যান্সার এবং শেষ পর্যন্ত হয়তো লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে। এত সব ঝুঁকির কথা শুনে হয়তো অনেকেই ভয় পেয়ে গেছেন, কিন্তু এখানে একটা দারুণ ভালো খবরও আছে। আর সেটা হলো, এই পুরো প্রক্রিয়াটাকে কিন্তু থামানো যায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে একে উল্টো দিকে ঘুরিয়ে লিভারকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনাও সম্ভব। চলুন দেখি কিভাবে। সবচেয়ে বড় আশার কথা হলো, আমাদের লিভারের নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ অবিশ্বাস্য ক্ষমতা আছে। মানে, একে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে সে নিজের ড্যামেজ নিজেই রিপেয়ার করতে পারে। আর এই সুযোগটা আমরা কিভাবে দেব? উত্তরটা লুকিয়ে আছে আমাদের খাবারের প্লেটে। লিভারের জন্য ভালো খাবার কোনগুলো? যেমন ধরুন, সবুজ শাকসবজি,
পালং শাক, ব্রকোলি, ফ্যাটি ফিশ, স্যামন, টুনা, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, অলিভ অয়েল আর হোল গ্রেনস এগুলো লিভারকে সুস্থ হতে সাহায্য করে। আর কোনগুলো এড়িয়ে চলতে হবে? চিনি দেওয়া খাবার আর পানীয়, ভাজা আর প্রসেসড খাবার, সাদা রুটির মতো রিফাইন্ড কার্বোহাইড্রেট আর অবশ্যই অতিরিক্ত অ্যালকোহল। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। তাহলে পুরো বিষয়টাকে যদি কয়েকটা মূল পদক্ষেপে ভাগ করি, কি দাঁড়ায়? প্রথমত, স্বাস্থ্যকর ওজন ধরে রাখা। শরীরের ওজন মাত্র 5 থেকে 10% কমালেই লিভারের চর্বি অনেকটা কমে যায়। দ্বিতীয়ত, নিয়মিত ব্যায়াম করা, সপ্তাহে অন্তত 3 থেকে 5 দিন। তৃতীয়ত, সঠিক খাবার খাওয়া, জানি আমরা একটু আগেই কথা বললাম। চতুর্থত, অ্যালকোহল পুরোপুরি এড়িয়ে চলা বা সীমিত করা। আর সবশেষে, ডায়াবেটিস বা কোলেস্টেরলের মতো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা। তো এই পুরো আলোচনা থেকে আমাদের মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়গুলো কি? চলুন শেষ করার আগে একবার দেখে নেই। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হল, ফ্যাটি লিভার রোগের জন্য জীবনযাত্রার পরিবর্তনটা শুধু একটা পরামর্শ নয়, এটাই এর প্রধান চিকিৎসা। মানে এর সমাধানটা কোনো দামি ওষুধের বোতলে নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে।